হ্যালো, কেমন আছো সবাই? আজকে 23শে ফেব্রুয়ারি রবিবার। সকালে উঠে দেখি মা সব জায়গায় তন্ন তন্ন করে চশমা খুঁজছে। চশমা নিতে হবে কিন্তু প্রচুর, চশমা না নিলে সব ম্যাচাকার হয়ে যাবে। না এটা তো তোর সানগ্লাস তো নিবি না? কেন সানগ্লাস নেবো না বিয়েতে? কিছুদিন আগে গিয়ে আমি, মা, অরিন্দম সবাই একটা পেয়ার করে চশমা বানিয়েছি নতুন। কোনটা বিয়ে আর কোনটা বউ ভাত? ফাটাফাটি করেছে চশমাগুলো, এত সুন্দর করেছে না। এইটা রিসেপশনে পরবো আর ওইটা বিয়েতে পরবো। পিঙ্ক আছে না শাড়িটার সাথে, পিঙ্ক আর সবুজ আর এটাও খুব সুন্দর হয়েছে। দেখ বুঝো, হেভি হয়েছে, হেভি। এত পছন্দ হয়েছে ফ্রেমগুলো, আমি তো বুঝেই দিয়েছি বুঝো। আজকে 23 তারিখ রোববার। গতকাল একটা বিউটি পার্লারে গিয়ে ওই হেয়ার স্পা আগে সব করে এসেছি। আজকে আমার মাসিমণি মানে মেজো মাসি ফোন করে বললো ওদের একটা চেনা জানা বিউটি পার্লার আছে, ওখানে গিয়ে আরো কিছু ওই আইব্রোজ, পেডিকিউর, ম্যানিকিউর, তারপরে নেল এক্সটেনশন করব। ফার্স্ট টাইম বাই দ্য ওয়ে, তখন আমি নেল এক্সটেনশন করিনি এর আগে। তো যাই হোক, এখন মায়ের সাথে বেরোচ্ছি। রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের। তো চলো তোমাদের দেখে আর কি কি করব। এগুলো সবই খুব নতুন আমার কাছে, আমি কখনো আগে বিউটি পার্লারে গিয়ে সব জিনিসপত্র করাইনি আর কি, নিজে ওখানে তো করাইনি, এখানেও করাইনি কখনো। দুপুরবেলার খাওয়া দাওয়া করে আমি আর মা বেরিয়ে পড়েছি। পার্লারে গিয়ে কি কি করাবো সেই ব্যাপারে এখনো পুরো একটা কংক্রিট আইডিয়া নেই আমার কাছে। আর এই পার্লারটা তো আমি আগে কখনো যাইনি, আমার মাসিমণি সাজেস্ট করেছে এটা। 4 নম্বর বাস স্ট্যান্ডে কাছে কত নেবেন? 50 টাকা। জান কত নেবেন আপনি? 30 টাকা দেবেন। রিক্সাতে দরদাম করে খুব একটা মা সুবিধা করতে পারলো না, তাই এখন আমরা হাঁটতে শুরু করেছি। কিন্তু জায়গাটা হেঁটে যেতে প্রায় আধ ঘন্টার উপরে সময় লাগবে, তাই ফাইনালি আরেকটা রিক্সা পেয়ে দরদাম করে সেটাতে উঠেছি। এখন বেশিরভাগ রাস্তায় তো চলে এলাম হেঁটে হেঁটে। পার্লারের লোকেশনটা খুঁজে পেতে একটু অসুবিধা হচ্ছিল, তাই মা বারবার মাসিমণিকে ফোন করছে, কিন্তু মাসিমণি আবার এদিকে ফোন ধরছে না। ফাইনালি কয়েকজনকে জিজ্ঞেস করতে ওনারা আমাদের দেখিয়ে দিলেন কোথায় বিউটি পার্লারটা। এই যে লিনাস বিউটি পার্লার বলে লেখা আছে গলির মধ্যে, এইখানে আমরা যাচ্ছি। যেমন কালো তেমনই অন্য কালার করাবো, ব্ল্যাক হয় না, চুল সাদা হয়ে যাবে। সবাইকে দেখি বারবার করলে হয় এটা, যদি টাচআপ করা। হ্যাঁ তাহলে হবে, তো একবার করলে হবে না, তো সংরক্ষণ খালি সেটা বিফোর এন্ড আফটার তোমাকে দেখানো হবে। ও চাইছে না, আমিও করতে দিচ্ছি। আমি ছবি দেখাবো, আমার মোবাইলের ছবি আছে, দেখলে আঁকতে উঠবে, মুখে হাত ঠেকাতে পারতো না, ব্যথা সারা মুখে। মা প্রথমে গিয়ে চুলে কালার করতে বসেছে আর আমাকে এদিকে ম্যানিকিউর করানো শুরু হয়েছে। এখানে আসতে ওনারা ড্রেস চেঞ্জ করিয়ে একটা নাইটি টাইপের পরিয়ে দিয়েছে, আর ম্যানিকিউরের জন্য প্রথমেই হাতে ক্লিনজার টাইপের কিছু একটা লাগাচ্ছিল, কোনো একটা সাবান, আমি ঠিক শিওর না কি। ক্লিনজিং এর পর সেটাকে ভালো করে পরিষ্কার করে এরপরে স্ক্রাবিং করা হচ্ছে। আমার স্কিন ভীষণ সেন্সিটিভ, তাই আমি ফেসিয়াল করাচ্ছি না, কিন্তু মা এখানে ফেসিয়াল করাতে বসেছে। দারুণ দারুণ ফিলিং, লাইফে ফার্স্ট টাইম। গেলাম आप सघन माना जाता है उसको। अब क्या हवन करवा। আর ইন দ্য মিন টাইম আমি বসে গেছি নেল এক্সটেনশন করাতে। আমার নখগুলো একটু পাতলা, খুব একটা মোটা নয়, সেই জন্য অল্প একটু লাগছে করানোর সময়। এই যে নখগুলো লাগানো হয়ে গেছে, ঘাতটা আমি নিজেই চিনতে পারছি না টু বি অনেস্ট। বিয়েতে আমি হাতে মেহেন্দি পরছি না, শুধু আলতা পরবো। আর আলতাটা যেহেতু একটু ডার্ক লাল রঙের হবে, তাই তার সাথে কন্ট্রাস্ট করে আমি একটা হালকা রঙের নেল পলিশ এখানে চুজ করেছি। আমি একদমই সিম্পল রাখতে চাইছিলাম, শুধু এই পিঙ্ক শেডটাই, কিন্তু ওরা সাজেস্ট করলো যেহেতু বিয়ে, সেই জন্য একটু গ্লিটার দিলে ভালো লাগবে ওপরে। তো ফাইনালি একটু ওপরে গ্লিটার দেওয়া হলো। এই যে ফাইনালি এরকম লাগছে দেখতে। 1500-2000 के नीचे कहीं गली गली में सब सीख ले लिया बोल के। মনেই হচ্ছে না তোর নখনা। সেই কুট্টি মামার বিয়েতে করেছিলাম ফেসিয়াল, আর এত বছর পরে এই
বারবার নখগুলো দেখছি, একটু অস্বস্তি হচ্ছে যেহেতু এটা ফার্স্ট টাইম করলাম। এখান থেকে বললো নখগুলো অলমোস্ট 1 মাস থাকবে, দেখা যাক। মার ফেসিয়াল করানো অলমোস্ট কমপ্লিট, আর আমার পেডিকিওরটা বাকি ছিল। নেল এক্সটেনশন করানোর পর এখন ওটাই করাচ্ছি। এতদিন ধরে শপিং এ যাওয়া, এদিক ওদিক বেরোনো, হাঁটাহাঁটি তো প্রচুর হয়েছে, তারপরে এই পেডিকিওরটা করিয়ে বেশ রিল্যাক্সিংই লাগছে। এরপরে দোকানের যে আন্টি, সে মার কাছ থেকে একটা ছোট্ট রিভিউ নিচ্ছে ফেসবুকে পোস্ট করার জন্য। আমরা আজকে লিনাস পার্লারে এসেছি। এই পার্লারটা সম্পর্কে আমার পরিচিতি ছিল না। আমার দিদি নিয়মিত এই পার্লারে আসে। আমি আমার মেয়ে দুজনের ফার্স্ট টাইম। আমার মেয়ের বিয়ে 25 তারিখ। মেয়ে ম্যানিকিওর, পেডিকিওর, নেলস সুন্দরভাবে করা হয়েছে এই পার্লারে। আমরা ভীষণ হ্যাপি। আমি এবার নিয়মিত এই পার্লারে আসবো। আমার মেয়ে ইউএসএ তে থাকে, ওখানে খুব এক্সপেন্সিভ পার্লারে, সেই জন্য সবকিছু করতে পারে না। 25শে ফেব্রুয়ারি ওর বিয়ে, সেই জন্য এসেছি আমরা এখানে। আমার দিদি রেকমেন্ড করেছে এই পার্লারকে। ভীষণ ভীষণ ভালো ব্যবহার, ভীষণ ভালো পরিষেবা, ভীষণ ভালো প্রোডাক্ট। আমি এবার থেকে নিয়মিত এই পার্লারে আসবো। এটা পেডিকিওরের লাস্ট স্টেপ, একটা মাস্ক লাগানো হলো। এরপরেই আমরা বেরিয়ে পড়বো পার্লার থেকে। বেনারসি হয়ে রেডি আছে। আচ্ছা আমি যাচ্ছি। এদিকে ব্লাউজের দোকান থেকে মাকে ফোন করেছে যে আমার বেনারসির যে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে। আমি নিয়ে আসি, রেডি আছে। ওকে। বাড়ি ফেরার পথে দেখলাম রাস্তায় ভুট্টা বিক্রি হচ্ছে। তোমরা হয়তো জানো যে আমেরিকাতে বেশিরভাগ রান্নাঘরে ওপেন ফ্লেম থাকে না, ইন্ডাকশনে রান্না হয়। তাই ওখানে ভুট্টা পোড়া, বেগুন পোড়া, এই জাতীয় জিনিসগুলো আমি প্রচন্ড মিস করি। এই যে লেবু আর নুন দিয়ে ভুট্টা পোড়া, এর যে কি অমৃত স্বাদ, আমার এডিটিং করতে গিয়ে এখনই জিভে জল চলে আসছে। আমি সব ব্যাগ বোঝকা নিয়ে চলে আসি, ওই ট্যাক্সিতেই তো উঠেছি। না চলো, হবে না, একটুখানি চলো চলো। তারপরে এই যে পাঞ্জাবি কেনা হলো, তখন 10:30 বেজে গেছে। তখন অরিন্দম বললো আর বাড়ি গিয়ে কিছু করতে হবে না, চলো সবাই মিলে আমরা খেয়ে নিই। আমার এক মাসি আর বোন এসেছিল কিছুক্ষণের জন্য, তো ওদের সাথে খানিকক্ষণ গল্প করলাম। এখন আমি আর মা দুজনে মিলে বসেছি সুটকেস গোছাতে। সোনার অতগুলো জিনিস কি করে একটা জায়গায় ধরবে? এইটুকুনি জায়গায় এটার মধ্যে ধরবে? এটার মধ্যে নেবো না, তাহলে দেখে যাবে না তো। আবার এগুলো আছে, এগুলো তো হাতে পরে নেবো পরে। পরে বলতে যাওয়ার সময় তো পড়ছি না। বড় বাক্সটার মধ্যে কি কি থাকছে? ওই যে বড় বাক্সটা, কোন বড় বাক্স? যেটার মধ্যে চুড় এগুলো ভরলাম, সোনার জিনিসপত্রগুলো। ওর মধ্যে তো এ নেই। ওর মধ্যেই তো ছিল শাখাটা। দেখ এই তো। ও ধরে হাতে নিয়ে নেবো না, সোনার ব্যাগটা হাতে রাখবো। এগুলো পরে রইলো কেন? কামড়ানো কি? এগুলো তো এমনি, এগুলো নেবো। আমি বলছি এইটা শুধু ওর মধ্যে ভরে নি। কোনটা? এই হারটা? কেন এই হারটা আলাদা নেওয়ার মানে কি? এত বড়টা কোথাও ঢুকছে না তো। কোনটা? ওটা আমি মাখবো এখন। বিয়ের ভেন্যুটা হচ্ছে মধ্যমগ্রাম, আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। তাই যা যা লাগবে মনে করে সমস্ত কিছু প্যাক করে নিতে হবে। যাই হোক, চলো আমরা ব্যাগ গোছাই। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। খুব শিগগির আবার কথা হবে।